ক্রমিকে উল্লিখিত পদ ব্যতীত অন্য কোনো সকল পদে বর্ণিত শর্তসমূহ পূরণের তৃতীয় লিঙ্গের প্রার্থীগণদের আবেদন করতে পারবেন। যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগের প্রার্থীদের অযোগ্য হিসেবে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন সময়সীমা নিম্নরূপ: আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 4/5/2025 সকাল 11 ঘটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 4/6/2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করার সময় রঙিন ছবি সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 380 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 কেবি। আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে সাবমিট করার পূর্বে সকল তথ্য যাচাই করে নেবেন। ঠিক আছে? প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। ঠিক আছে? এখানে আবেদনপত্রে আবেদন করার পর আপনারা কিভাবে আবেদন ফি জমা দিবেন? টেলিটক প্রিপেইড নাম্বার থেকে আপনারা 2টি SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। 1 থেকে 6 নং পদের জন্য এবং 9 থেকে 18 নং ক্রমিক পদের জন্য ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা এবং সর্বমোট 223 টাকা এবং 7 থেকে 19 নং পদের জন্য আবেদন ফি 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 18 টাকা, সর্বমোট 168 টাকা। 8 থেকে 8 ও 20-24 ক্রমিক পদের আবেদন ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অপরিহার্যযোগ্য 12 টাকা, সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন সকল তথ্য পূরণ করলে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড dmtcl.gov.bd ওয়েবসাইটে মোবাইল SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের জন্য জানানো হবে এবং অনলাইন আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগে সম্পন্ন করা হবে এবং বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড যদি পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে প্রিন্ট করে সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থীর এই প্রবেশপত্রে লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। ঠিক আছে? আপনারা যখন আবেদন করবেন পরবর্তীতে আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন আপনারা কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং প্রবেশপত্রের মধ্যে আপনাদের রোল নাম্বার, পদের নাম এবং ছবি, পরীক্ষার তারিখ এবং সময়, ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনারা। প্রার্থী যাচাইয়ের